জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে আবার সকলকে স্বাগত জানাই। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব যে জুন 2024 কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নকুষ্ঠির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে কিন্তু আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। প্রথমেই বলবো যারা মীন রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে 5 নম্বর হাউসের যে অধিপতি সেটি হচ্ছে চন্দ্রদেব, এবং চন্দ্রদেব কিন্তু প্রায় 16 দিন অন্তর ঘর পরিবর্তন করে। এক্ষেত্রে বুধ গ্রহ আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ বুধ হচ্ছে বুদ্ধি এবং বাণীর কারক। আপনাদের 1 নম্বর হাউসে রয়েছে রাহু এবং বুধ রয়েছে 3 নম্বর হাউসে। সেখানে আরও বেশ কিছু গ্রহ যেমন দেখতে পাচ্ছেন সূর্য, শুক্র এবং বৃহস্পতি রয়েছে। তো সুতরাং পরাক্রমভাবে বুধ রয়েছে, প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা সফলতা পাবেন। কিন্তু 14 তারিখের পর থেকে বা 14 তারিখ থেকে আরও ভালো সময়টা আসবে যখন বুধ আপনাদের 4 নম্বর হাউসে এসে যাবে। তাই প্রচেষ্টার প্রয়াস অনুযায়ী আপনাদের এই মাসটা মোটামুটি ভালোই যেতে চলেছে। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন শুরুর দিক থেকে হঠকারী সিদ্ধান্ত নেবেন না বা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, সেই সম্ভাবনা থাকতে পারে। এবং প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা মোটের ওপর ভালোই যেতে চলেছে। এই 5 নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে সাথে লাভ রিলেশন, প্রেম ভালোবাসা এটিও বিচার করা হয়। তো লাভ রিলেশন নিয়ে বলবো, আপনাদের 1 নম্বর হাউসে, অর্থাৎ 1 নম্বর হাউস মানে ব্যক্তি নিজে, রাহু রয়েছে। সুতরাং আপনাদের কিন্তু ইগোর সমস্যা হতে পারে, রাগারাগি হতে পারে, আশা প্রত্যাশা বাড়বে, ঘুরতে যাওয়া, কোথাও সিনেমা দেখতে যাওয়া, এই সমস্তগুলো আপনারা করতে পারেন। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন। 14 তারিখের পর থেকে আপনাদের বুদ্ধি সাথ দেবে। এই যে মনোমালিন্য টুকটাক বা ইগোর সমস্যা, এগুলোকে আপনারা মোটামুটি কন্ট্রোলে আনতে পারবেন বা এই সমস্যাগুলো বুদ্ধি অ্যাপ্লাই করে নিষ্পত্তি করতে পারবেন। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আপনাদের মোটের ওপর একরকম যাবে। টুকটাক মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হতে পারে, আবার ঘুরতে যাওয়া বা কোথাও খাওয়া দাওয়া এগুলো হতে পারে। রোমান্টিকতা, আশা প্রত্যাশা বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসছে এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া নিজেদের বোঝাপড়া উন্নত করুন, মোটের উপর একরকম যাবে আপনাদের মাসটা। বন্ধুরা, এবার স্বামী স্ত্রী নিয়ে বলবো, আপনাদের কিন্তু 7 নম্বর হাউসে কেতু বসে আছে। তো সুতরাং একটা আরও ছাড়ো ভাব, একটু চাপা রোমান্টিকতা বা একটু চাপা অভিমান হতে পারে, মাঝে মাঝে উদাসীনতা হতে পারে, টুকটাক কলহ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু আপনাদের 14 তারিখ থেকে কিন্তু নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন। আপনারা রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আপনাদের বোঝাপড়া উন্নত হবে। কারণ বুধ 14 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং আপনাদেরও 14 তারিখের পর থেকে সময়টা ভালো যাবে। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং 14 তারিখের পর থেকে আপনাদের পরিবারে আপনারা ভালো সময় কাটাবেন, আনন্দ হুল্লোড় করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। 14 তারিখের পর থেকে পরিবারের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের উদ্দেশ্যে বলবো। প্রথমেই বলি, আপনাদের ভাগ্য কিন্তু পুরো মাস আপনাদের সাথ দেবে। আপনাদের 9 নম্বর হাউসের যে লর্ড রয়েছেন মঙ্গলদেব, দেখতে পাচ্ছেন নিজের ঘরে বসে আছে মেষ রাশিতে। সুতরাং পরাক্রমের দেবতা মঙ্গলদেব এবং সাহসের, আত্মবিশ্বাসের, তার সাথে উনি নিজের। তো সুতরাং ভাগ্যের সাথ আপনারা পাবেন। যেহেতু ফার্স্ট হাউস ব্যক্তি নিজে এবং ফার্স্ট হাউসে রাহু বসে রয়েছে, আপনাদের যে রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, সে রয়েছে শুক্রের হাউসে বৃষ রাশিতে। তো সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, ভুলে যেতে পারেন, মিস্টেক হতে পারে, সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। তাই হঠকারি করে কোনো কাজ করবেন না, বুঝে শুনে ধীরে সুস্থে করুন। আপনাদের কর্মদক্ষতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। তো সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে
বা যারা নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন, প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনাদের যদি যারা ইন্টারভিউ দিচ্ছেন, নতুন এক্সামিনেশন দিচ্ছেন, আপনাদের কিন্তু সফলতা অত্যন্ত ভালো পাওয়ার কথা নিজেদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। 14 তারিখের পর থেকে কিন্তু আপনাদের বুদ্ধি আরও ভালোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 14 তারিখের পর থেকে সময়টা আরও ভালো। ব্যবসায়ীদের জন্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে, নতুন কোনো ডিলের ক্ষেত্রে, পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে, সম্পত্তি জমি কেনার ক্ষেত্রে, যারা প্রোমোটারি ব্যবসা করেন, বাড়ি জমি ফ্ল্যাট, এছাড়াও 4টি গ্রহ এই মাসে একটি রাশিতে রয়েছে এবং প্রায় মাঝ মাস পর্যন্ত। তো সুতরাং ডিজিটাল যারা যে কোনো কাজ করেন, যেমন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, এছাড়াও যারা যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং সরকারি জব করেন, সব ক্ষেত্রেই আপনাদের কিন্তু প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভালো সফলতা পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, যে কোনো কাজ করবেন তাতে ভাগ্য সাথ দেবেন। তবে আবারও বলছি, ভুল হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং মঙ্গলদেব যেহেতু তুঙ্গ রয়েছে, তো সুতরাং এই তুঙ্গে থাকার কারণে আপনাদের কিন্তু মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করুন বা ব্যবসায়ী হন, সকলের উদ্দেশ্যে বলবো মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মঙ্গলদেব তুঙ্গ এবং রাহু কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে, সাথে আপনাদের কিন্তু শনি 7.5 চলছে এখন। তাই মুখের বাণী এবং ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন, প্রচেষ্টা প্রয়াস করে যান, আপনারা অবশ্যই সফলতা পাবেন। এবং ভাগ্য যখন আপনাদের সাথ দেবে মঙ্গলদেবের প্রভাবে এবং আত্মবিশ্বাস বেড়ে থাকবে, তখন আপনাদের কিন্তু এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে। শুধুমাত্র মুখের বাণী ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনারা কোনো ভুল করতে পারেন, হঠকারী হয়ে কোনো কাজ করবেন না, সেই বিষয়টি খেয়াল রাখুন, তাহলে সমস্যা হবে না। এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, মান্থলি ইনকাম, টাকার ফ্লোইং মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে বলবো যে আপনাদের 1 নম্বর হাউসে রাহু রয়েছে এবং আপনাদের লর্ড কিন্তু শত্রু গৃহে অর্থাৎ শুক্রের ঘরে বিশ্বরাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং অনেক সময় ধরেই ওখানে থাকবেন। তাই শরীরে টুকটাক সমস্যা হতেই পারে। আপনারা যে কাজ করবেন, কাজে কিন্তু আপনাদের সফলতা থাকবে, ভাগ্য সাথ দেবে। ভুল হলেও সেটা সম্ভবত ঠিক করে নিতে পারবেন, কিন্তু ইচ্ছেটা কখনো কখনো কম হবে, ইচ্ছে হবে না, মনে হবে যেন করতে ইচ্ছা হচ্ছে না, তাও করব বা করছি, এরকম একটা ব্যাপার। তাই শরীরেও কিন্তু টুকটাক সমস্যা হবে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং সকলের জন্য বলবো আপনারা যতদূর সম্ভব বাড়ির খাবার খান, বাইরের খাবার অ্যাভয়েড করুন। পেটের সমস্যা হতে পারে, হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, নার্ভের টুকটাক সমস্যা হতে পারে, ইএনটির সমস্যা হতে পারে, হরমোনাল কোনো সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের উচিত প্রত্যহ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করা, অথবা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতনও জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার দিতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং এটি সারা জীবন করতে পারেন। আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।